দেখে মনেই হতে পারে এটি কোনো বিয়েবাড়ি বা বিশেষ কোনো অনুষ্ঠানের ভোজনভোজ অনুষ্ঠান, কিন্তু না, এটি তেমন কিছুই না। এটি একটি মেহমানখানা, গরিবের মেহমানখানা। বালা খাওয়ান দেয়, আমরা প্রতি মাসে খাইয়া আল্লাহ যাতে দোয়া করে এভাবে সবসময় আমরা প্রতি মাসে হাইতাম। এই মেহমানখানায় কোনো ভিআইপি দাওয়াত পায় না, দাওয়াত দেওয়া হয় না কোনো সচ্ছল ব্যক্তিকে। এই মেহমানখানার অতিথি কেবল সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ, যারা দিন আনে দিন খায়। ভিক্ষুক, প্রতিবন্ধী, হতদরিদ্র, এতিম শিশুসহ নিম্ন আয়ের মানুষ, যারা মাসের পর মাস ভালো খাবার কিনে খেতে পারে না, তারাই এই মেহমানখানার মেহমান হয়ে আসেন। এখানে আমরা দাওয়াত দিচ্ছে, আমরা খাইতাছি 1 বছর ধরে। আমরা খাবার জুড়তাম, ভালো খাবার জুগাইতাম পারি না, তাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খাইতাম আসি। আমরা এখানে কোনো সময় বিরিয়ানি খাওয়া, ডাল ভাত খাওয়া, সবই ভালো খাবার খাওয়া। প্রতি মাসের একটি শুক্রবারে আয়োজন করা হয় এই মেহমানখানার। বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে সেই মেহমানদের দাওয়াত কার্ড দিয়ে আসা হয়। ফেব্রুয়ারির মেহমানখানার যারা আয়োজক আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমি একজন প্রবাসী হিসাবে এরকম একটা অনুষ্ঠানে সহযোগিতা করতে পেরে আমিও আনন্দিত, উৎফুল্লিত। আমরা প্রবাসে থেকে আসলে এরকম ভালো কাজ দেখে আসলে আমরা আনন্দিত, উৎফুল্লিত হই। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এরকম আয়োজন করতেছেন। ইনশাল্লাহ আমরাও ভবিষ্যতে আপনাদের পাশে আছি। অতঃপর জুম্মার নামাজ শেষে ভালো ভালো খাবার খেতে ভিড় জমায় গ্রামের কয়েক শতাধিক অসহায় নারী পুরুষ। এমনকি বিয়েবাড়ির মেহমানদের মতোই তাদের যত্ন সহকারে খাওয়ানো হয়। আজকে 2-2.5 বছর ধরে শুনতেছি তারা মানে লোক সংখ্যা খাওয়াইতেছে। পরে আজকে আমরা খবর পাইতে আমরা এসেছি। আমরা শুনি খাবার সাবার, আমরা গরিব মানুষ, আমরা খাবার পাইতাম না, দিকে এখন এই হুন্নাতে আমরা এসেছি। মেহমানখানায় আগত মেহমানদের কোনো মাসে খাওয়ানো হয় খাসির মাংস, কোনো মাসে গরু, আবার কখনো খাওয়ানো হয় মোরগ পোলাও, কখনো বা বিরিয়ানি, আবার কখনো খাওয়ানো হয় ইলিশ মাছ। মাংস খাওয়াইতেছে, গরুর গোস খাওয়াইতেছে, মাছ খাওয়াইতেছে, দুধ খাওয়াইতেছে, ডাল খাওয়াইতেছে, সব খাওয়াইতেছে। আমরা আল্লাহ দেখ আপনারা খুব শান্তি দিয়ে, আল্লাহ খুব শান্তি, আল্লাহ হোক আপনারা খুব খাদ্য আমরা ভালো খাওয়াইতেছে। না টেহাদা ফাঁক করলে মজা লাগে না, ফাঁক করা বুঝছেন না, টেহাদা নিয়ে ফাঁক করলে মজা লাগে না, টেহা সারে একটা ঝুসাই ফাঁকের ভাল লাগে আর কি। ফাঁক করতে কষ্ট হইলেও আমাদের কষ্ট নিজে থেকে লাগে না, অনেক ভালো লাগে। আমরা পাকটা করতে এই প্রতি মাসে আমাদের পাক করতে, যেমন মাস আইলে আমাদের একটা শরীরটাও মানে আয় পরে আর কি, মানে আজকে ফাঁক করবো, এটা মনের মধ্যে একটা খুশি লাগে বলে ফাঁক করার জন্য। এই জন্য আমরা প্রতি মাসেই এই সকালে উঠে পড়ি। আর দিনও তো সকালে উঠতে পারি না, মানে ঘুমেতে, আর অনেক সকাল 6টা বাজে ঘুমেতে, এই দিন যেমন ভালো লাগে আর কি। ঘুমেতে উঠে পড়ি সকাল 6টা বাজে, এরা দিয়ে আর পারলে 5টা বাজে 2টা ডায় নামাজ পড়ি, ওই ফাঁক করতে হইব, মানে এটা ভালো লাগে আর কি। শরীরের মধ্যে এটা এনে যায় পরে ফাঁক করার লাগে। আর এই ব্যতিক্রম মাসিক মেহমানখানার আয়োজন করে একটি বংশের কয়েকজন যুবক। গত 2.5 বছর ধরে তারা প্রতি মাসের প্রথম শুক্রবার এই মেহমানখানার আয়োজন করে আসছে। আমাদের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের অজপরা গ্রাম, জগরাসর গ্রামে আজকে থেকে 2.5 বছর আগে 2022 সালের 1 জানুয়ারি এই মেহমানখানাটা আমরা প্রথম খাবার শুরু করি। তখন আমরা যখন প্রথম খাবার খাওয়াইতাম, তখন প্রথম মাসে আমাদের মেহমান ছিল মাত্র 40 থেকে 50 জন। তখন এটা খাবার দেখে মানুষ যখন এটা দেখছে, আমরা যখন এটা খাবার খাওয়াইছি, তখন এলাকার সবাই দ্বিতীয় মাসে সাড়া দিছে। প্রথম মাসে কেউ, আমরা বাড়ি বাড়ি করছি তো, প্রথম মাসে কেউ সাড়া দেয় না, দ্বিতীয় মাসে সাড়া দিছে। দ্বিতীয় মাসে আমাদের মেহমান হয়েছে প্রায় 150-র উপরে। 100 প্রথম মাস, প্রথম 50, পরে 100 হয়েছে, 150 বাড়ছে। এরপরে মনে করেন ধারাবাহিকতা হইতে হইতে আজকে প্রায় মেহমানের সংখ্যা 250 থেকে 300। আর এই মেহমানখানা আয়োজনের পিছনে প্রায় 50 জনের মতো স্বেচ্ছাসেবক কাজ করে। 5 জন আমরা ভাগ করে দিয়েছি, টিম ভাগ করে দিয়েছি। 5 জন বাজারে যায়, 5 জন দেখা গেছে কি ডেক ডিস্কি ধুয়ে, আবার 5 জন যদি আমরা কোনো মাসে খাসি আনি, কোনো মাসে আমরা আনি, তখন ওই মাংস টাংস টিয়া জবাই করে, কেউ বানানোর কাজ করে, কেউ প্যান্ডেলের কাজ করে। আবার একটা টিম আছে 5 জন আপনার ওই কাঠ বিতরণ করে, কারণ আমাদের কালিকা প্রসাদ ইউনিয়নে 18টা গ্রাম আছে।
কুলিয়ারচরে আপনার হাপানিয়া ৬০০ ইউনিয়নের ২-৩টা গ্রাম আছে ষোলশি, সেদিকেও আমরা কার্ড বিতরণ করি। তো দেখা গেছে বিভিন্ন এলাকাতে যাই, তো এই জন্য ৫-৭ জনের একটা টিম ২-৩ জন করে বৃহস্পতিবারে রাত্রে এই কার্ডগুলি বিতরণ করে। আর এটার অর্থ আমাদের এলাকার ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী, বিশেষ করে প্রবাসীরা একটা বিশেষ অনুদান প্রতি মাসে আমাদেরকে দেয়, যার ফলে আমরা এটার ধারাবাহিকতাটা রক্ষা করতেছি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর এলাকার পাণ্ডব ব্যাপারী বাড়ির আয়োজনে পরিচালনা করা হয় মাসিক মেহমান খানাটি। এলাকার প্রবাসী, ব্যবসায়ী, চাকরিজীবীদের আর্থিক সহযোগিতা ও নিজেদের শ্রমকে পুঁজি করে এমন মহতী আয়োজন করে আসছে তারা, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে বাজারে মাছ, মাংসের বাজার ঊর্ধ্বগতির কারণে সমাজের একটা শ্রেণীর মানুষ এসব খাবার কিনে খাওয়ার সামর্থ্য হয় না। এমন ভাবনা থেকেই এই উদ্যোগ এ যুবকদের। এটা চালু করার প্রথম উদ্দেশ্য হলো, সর্বপ্রথম আমাদের বাড়ির যুবকেরা নিয়ে পরামর্শ করলাম যে আমরা যারা মোটামুটি সামর্থ্যবান আছি 700-800 টাকা কেজি গরুর গোস্ত বাজার থেকে কিনে আনা মন চাইলে খাইতে পারি, কিন্তু সমাজের যারা দরিদ্র আছে, দুর্বল আছে, আর্থিক এত সচ্ছল নাই, এই গরুর গোস্ত তো কিনে এনে খাইতে পারে না, অনেক এর সমস্যা, বাজারে আরো অন্য দ্রব্যমূল্যের দাম। ওই চিন্তা চেতনা নিয়ে চিন্তা করলাম বাড়ির যুবকেরা নিয়ে যে কমসে কম মাসে একবার হইলো এই একটা মেহমানখানা চালু করি। কাজ থেকে প্রায় 2.5 বছর আগে কাজটা চালু করা হয়েছিল। চালু করাতে এখন সবাই দেশ এবং প্রবাস থেকে টাকা দিয়া সহযোগিতা করতেছে এবং স্বেচ্ছায় জান দিয়া সহযোগিতা করছে। যারা বাবুর্চি আছে, রান্না বাড়া করে, কোনো কেউ টাকা নেয় না। তা আমরা সবাই মিলিতভাবে কাজটা কইরা মনে মনে তৃপ্তি পাইতেছি। তৃপ্তি পাওয়াতে আমার কাছে আনন্দ লাগে। আর আমার দেশবাসীর কাছে আবদার হইল যে এই উসিলা কইরা যেহেতু প্রত্যেক এলাকায় যদি এই একটা মেহমানখানা গড়ে তোলা হয়, এই উসিলা কইরা প্রত্যেক মাসে গরিব মিসকিনরা ভালো কিছু খাইতে পারবো। সবার কাছে আমার আবেদন।